ভারত আমেরিকার বন্ধুত্ব দিনকে দিন বেড়েই চলেছে, আর এর প্রধান কারণ হলো শত্রুর শত্রু আমার বন্ধু। চীনের সঙ্গে আমেরিকার শত্রুতা চরম সীমায়, ঠিক যেমন ভারতের সঙ্গে। আর সেই কারণে আমেরিকার সাথে ব্যবসা থেকে শুরু করে একাধিক ডিফেন্স চুক্তি সম্পন্ন হচ্ছে ভারতের। এবং সবথেকে বড় ব্যাপার হলো এই যে আমেরিকার টেক জায়ান্ট কোম্পানিগুলো ভারতকে বিনিয়োগ করার শ্রেষ্ঠ স্থান হিসেবে বেছে নিয়েছে। আর সেই কারণে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক দিনের পর দিন বেড়েই চলেছে। তবে এবার ভারত আমেরিকাতে পেট্রোলিয়াম স্টোরেজ তৈরির কাজে নেমেছে। এই স্টোরেজে ভারত নিজের পেট্রোলিয়াম মজুত করবে, যা ভবিষ্যতে কোনো জরুরি সময়ে ভারতের কাজে লাগতে পারে। অবশ্য শুধু পেট্রোলিয়াম নয়, ক্রুড অয়েল স্টোরেজ বৃদ্ধিতে আমেরিকার স্ট্র্যাটেজিক অয়েল স্টোরেজ সুবিধা ব্যবহার করতে চলেছে ভারত। পেট্রোলিয়াম স্টোরেজের জন্য ইতিমধ্যে ভারত ও আমেরিকার মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। বিশেষ করে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে বা কোনো অভাব হলে, সেই সময় যদি শত্রুপক্ষ ভারতীয় স্টোরেজে আক্রমণ করে তাকে ক্ষতিগ্রস্ত করে, সেক্ষেত্রে ভারত এই স্টোরেজের ব্যবহার করার বিকল্প ভাবনা ভেবে রাখলো। অনেক দূরের যে সিদ্ধান্তটা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে ভারত দ্রুত পশ্চিমী ব্লকে ঢুকতে চলেছে। ভারত চীন সংঘর্ষের পর থেকে ভারত যে ডিফেন্সের দিকে অতিরিক্ত নজর দেবে তা স্বাভাবিক ব্যাপার, কারণ আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক সুযোগ সুবিধা এবং একাধিক প্রকল্প নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে আমকা এবং ভারতের ইতিহাসের কথা সকলেরই জানা। পঞ্চম প্রজন্মের বিমান ভারত 2024-এর মধ্যে তৈরি করতে চলেছে, তা এক প্রকার নিশ্চিত। এবার আরো বড় ব্যাপার হলো 5.5 প্রজন্মের প্রজেক্টের দিকে অতিরিক্ত নজর দিতে শুরু করা হয়েছে। রোলস রয়েসের সঙ্গে ইঞ্জিন তৈরির ব্যাপারে ভারত সরকার কথাবার্তা চালাতে শুরু করেছে, এবং সত্যি কথা বলতে এটা অনেকটা সারপ্রাইজের মতোই। গত কয়েক মাস ধরে ভারত যে পঞ্চম প্রজন্মের বিমানের দিকে ভাবতে বাধ্য করেছে তা বলাই বাহুল্য, কারণ ভারতীয় বিমান বাহিনী এখন অন্য সব প্রজেক্টের থেকে 5.5 জেনারেশনের স্টেলথ ফাইটারের প্রজেক্ট আমকার দিকে মনোযোগী। মার্কিন জেনারেল ইলেকট্রিক এবং রোলস রয়েস দুটো কোম্পানি ইঞ্জিন তৈরিতে একে অপরকে টেক্কা দিতে পারে ইতিমধ্যে একাধিক সমীক্ষায় উঠে এসছে। তারপরই রয়েছে ফ্রেঞ্চ স্যাফরনের নাম। অবশ্যই রিয়েলিবিলিটির ব্যাপারে স্যাফরন যে খুবই বিশ্বাসযোগ্য, তবে একটা কথা না বললেই নয়, রোলস রয়েসকে অনেকটা উচ্চমানের বলে মনে করেন একাধিক বিশেষজ্ঞ। ভারতের জন্য যে রোলস রয়েস ইঞ্জিন বানাবে আমকার জন্য, তা খুবই স্বাভাবিক ব্যাপার। বড় ব্যাপার এটা যে তারা ভারতকে ইঞ্জিনের সমস্ত টেকনোলজি ট্রান্সফার এবং সাথে আইপি প্রদান করবে। সোজা কথায় বলতে গেলে ভারতের পূর্ণ মালিকানা পাবে। ভারত এক কথায় সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড ইঞ্জিন নির্মাণের সমস্ত ডিজাইন এবং প্রযুক্তি হাতে পেতে চলেছে। রোলস রয়েস হোক বা স্যাফরন, ভারতেই প্রযুক্তি পাওয়ার যোগ্য দাবিদার ছিল, কিন্তু যে হঠাৎ তা রোলস রয়েস হবে তা কখনো ভাবা যায়নি। রোলস রয়েসের এই বক্তব্যের সত্যতা ভারতের তরফ থেকে আসা জরুরি। যে কোম্পানি ভারতকে সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড ইঞ্জিন দিক, ভারতের জন্য এটা প্রয়োজনীয়, আর ভারতকে তা দ্রুত সম্পন্ন করতে হবে। ভারত চীন উত্তেজনা যে ভারতের ডিফেন্স সেক্টরে একটা বিশাল পরিবর্তন আনবে তা বলাই বাহুল্য। এবার সেরকমটাই দেখা গেল। সেনাবাহিনীর সরঞ্জামের জন্য একের পর এক বিনিয়োগ করে চলেছে সরকার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর T-90S ট্যাঙ্কের জন্য 557 কোটি টাকার বিনিয়োগে 1512টি মাইন প্লফিং সিস্টেম ক্রয় করতে চলেছে। ভারত আর্থ মুভার্স লিমিটেডের সঙ্গে এই চুক্তি করেছে। এগুলি লাঙলের মতো মাটি খুঁড়তে খুঁড়তে ট্যাঙ্কে এগিয়ে নিয়ে যায়, যাতে মাটির ভেতরে থাকা মাইনে ট্যাঙ্কের চাকা ওঠে না, বরং পাতা মাইন খুঁড়ে বেরিয়ে যায়। প্রতিরক্ষা মন্ত্রক এক সাংবাদিক বৈঠকে জানিয়েছে যে এই ধরনের সিস্টেম ট্যাঙ্কে রাখার ফলে শত্রু দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে ভারতীয় সেনা। অবশ্য তবে এখন চীনের সঙ্গে পরিস্থিতি অনেকটা হালকা। অন্যদিকে সবথেকে আশ্চর্যের বিষয়, T-90 মতো ট্যাঙ্ক হিমালয়ের মতো দুর্গম অঞ্চলে সেরকম ভালোভাবে ব্যবহার করা হয় না। সেদিক থেকে দেখতে গেলে চীনের বিরুদ্ধে নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করার চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের এই সম্পূর্ণ বিষয়ের ওপর আপনাদের কি মতামত? ভারত সরকারের এই পদক্ষেপগুলোকে আপনি কতটা সাপোর্ট করছেন নিচে অবশ্যই কমেন্টে জানান।